আরে তুই শিহাব না? আরে মিরাজ, কতদিন পর এদিকে? কেমন আছিস বন্ধু? হাই গাইস, জানো এটা কে? আমার ছোটবেলার বন্ধু। এইটা তোর বন্ধু? আরে হ্যাঁ, পাকনামি করে স্কুল ছেড়ে মাদ্রাসাতে ভর্তি হয়েছিল, এখন দেখ অবস্থা, এই রেস্টুরেন্টের সামান্য ওয়েটার। কিরে শিহাব, তোর স্বপ্ন তো অনেক বড় ছিল, শেষমেশ টেরেতে কফি নিয়ে ঘুরছিস। মাদ্রাসায় পড়ে মানুষ কি করতে পারে এটা সবাই জানে। তবে বন্ধু, বিষয়টা কিন্তু তোর সাথে দারুণ মানিয়েছে। আগে মাদ্রাসায় পড়ে হুজুরদের খেদমত করতিস, আর এখন রেস্টুরেন্টে পাবলিকে সার্ভিস দিচ্ছিস। ক্যারি অন বন্ধু, ক্যারি অন। বন্ধু, তোরা এইভাবে কথা বলছিস কেন? তো ওইটার সঙ্গে কিভাবে কথা বলবো? ওয়েটাররা কি মানুষ না? মানুষ, কিন্তু ছোট লোক। দোস্ত, তোরা ভুল ভাবতেছিস। আমি এই রেস্টুরেন্টের ওয়েটার না, আমি এই রেস্টুরেন্টের। আরে চুপ কর, তোর এখন নাটক সিনেমা করে বলতে হবে না যে তুই এই রেস্টুরেন্টের মালিক। এই রেস্টুরেন্টের মালিক যে আবির ভাই, সেটা আমরা ভালো করেই জানি। তুই এখান থেকে যা। স্যার, আমার শেষ। আবির স্যার চলে এসেছে, আপনি ভিতরে যান। এই, তুই ওকে স্যার বললি? জি স্যার। তোমাদের এখানে কি একজন ওয়েটার আরেকজন ওয়েটারকে স্যার বলে? না তো, ওয়েটারকে স্যার বলবো কেন? তাহলে ওকে স্যার বললি কেন? কারণ উনি ওয়েটার না, উনি এই রেস্টুরেন্টের মালিক। মালিক? শিহাব এই রেস্টুরেন্টের মালিক হবে কেন? এই রেস্টুরেন্টের মালিক তো আবির ভাই। আবির স্যার তো এই রেস্টুরেন্টের শেয়ার হোল্ডার, মূলত মালিক আমাদের শিহাব স্যার। তুই যদি এই রেস্টুরেন্টের মালিকই হবি, তাহলে খাবার সার্ভ করছিলি কেন? শোন তাহলে, মায়ের এসব আদিক খেতে আর ভালো লাগে না। জান আমি রেস্টুরেন্টে জব করি, তারপরেও বাটি ভরে ভাত পাঠিয়েছে, খাওয়া যায় এসব, আর আদিক খেতে ভালো লাগে না। কি ব্যাপার, কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই। আম্মুকে প্রতিদিন নিষেধ করি ভাত না পাঠাতে, টিফিন বাটি ভরে ভরে ভাত পাঠাই। এখন কি আমি ছোট আছি বলেন? দেখো অনেক, সন্তান কখনো মা বাবার কাছে বড় হয় না। আর এটা শুধু টিফিন বাটি ভর্তি খাবার না, এটা তোমার মায়ের ভালোবাসা। তোমার মা আছে তো, এই কারণে তুমি মায়ের অভাব বোঝো না। আমার মা নেই, আমি বুঝি মা কি জিনিস। ওয়েটার, 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 এই এখানে কেউ আছেন? আমাদের অর্ডারগুলো একটু নেন প্লিজ। কি ব্যাপার, গেস্টরা বাইরে ডাকাডাকি করতেছে, তোমরা যাও না কেন? স্যার, বাইরের টেবিলের দায়িত্ব তো অনেকের। বাইরের দায়িত্ব তোমার? জি স্যার। আচ্ছা বসো বসো, আমি যাচ্ছি। কিন্তু স্যার। আরে কোনো ব্যাপার না, তোমরা শুধু এখানকার স্টাফ না, তোমরা আমার ভাই। দুপুরে তো অনেক গেস্ট ছিল, তাদের খাওয়াতে গিয়ে তোমরা নিজেরা এখনো খেতে পারোনি। এখন বিকাল 4টা বাজে, তোমাদের উপর জুলুম হয়ে যাচ্ছে। আর আমি জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলাকে অনেক ভয় করি। তুমি খেয়ে নাও, আমি বাইরে দেখছি, ঠিক আছে? বন্ধু, আমি বুঝতে পারিনি রে। শোন মিরাজ, কোনো কাজ ছোট হয় না, ছোট হয় মানুষ, মানুষের মানসিকতা, যখন সে অন্য মানুষকে ছোট করে। আই এম রিয়েলি সরি রে, তোকে অনেক অপমান করছি। তুই আমাকে না, তুই তোর মানসিকতাকে অপমান করেছিস। আমার কাছে প্রত্যেকটা হালাল পেশায় ভালো এবং সম্মানের, কিন্তু দুদিন একটু টাকাওয়ালা হয়ে মানুষকে মানুষ মনে করছিস না। এটা ঠিক না বন্ধু। সমাজের বড় লোকরা যদি গরিবদের হকের ব্যাপারে সচেতন হতো, আমাদের সমাজটা অনেক দূর এগিয়ে যেত, আমাদের সমাজে কোনো বৈষম্য থাকতো না।